ঘুমোলেন নাকি? বলি ঘুমোলেন নাকি? আপনি কে? এ কে রে বাবা, চিতপুরের যাত্রাবাড়ি নাকি? আমি কি পরিচয় দিই বলুন তো? যখন বেঁচে ছিলাম তখন লোকে আমায় নন্দদুলাল নন্দী বলে ডাকত। বেঁচেছিলাম মানে আপনি এখন? তুই কে রে শান্তি গোপাল? এ তো আজব কালেকশন। ভূত প্রেত যা বলেন, তবে ভয় পাবেন না, আমার কোনো বদ মতলব নেই। না, আমি কোনো অনিষ্ট করব না। তাছাড়া সত্যি বলতে কি, আমি তো হাওয়া। আপনি তো হাওয়া। আমি ভয় পেয়েছি না, আমি নিজেই নিজের অনিষ্ট করে ফেলতে পারি জানেন। গুছিয়ে কানে করে দেবো না, ঠিক বন্ধ হয়ে যাবে। তা বটে। আমার সাথে আপনার কি কোনো দরকার আছে? বেটা ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। না, তেমন কিছু নয়, আসলে কথা বলার লোক পাই না তো। আপনি সজাতি, তাই আলো যাবেন আপত্তি আছে নাকি? না, হঠাৎ করে আলো জ্বাললে একটু অসুবিধে হয়। আসলে আগেবার আপনার চেহারাটা একটু ঝাপসা দেখেছিলাম তো, পুরোপুরি ঠাউর করতে পারিনি, তাই ভাবলাম। আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে থাক। আরে সুপার তুই বেটা বুড়বা কাই। আমি কৃতজ্ঞ। থাকেন কোথায়? এই বাড়িতেই? আচ্ছা আপত্ত না, এ বাড়িতে না, এ বাড়ি না, নিকুঞ্জপালের বাড়িতে পাঁচিল ঘেরা একটা বাগান আছে। সেই বাগানে একটা পুরনো নিম গাছ আছে, সেখানেই। ও, আপনি ওনার ভাড়াটে? এই কত ভাড়া দেন বলুন তো? ও, আপনি ওনার ভাড়াটে? এই কত ভাড়া দেন বলুন তো? ওই বাগান বাড়ি একদিন আমারই ছিল। আমার প্রপৌত্রের কাছ থেকে নিকুঞ্জপাল সব কিনে নিয়েছে। আপনার প্রপৌত্র? মানে তিনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছে, কিন্তু তার বড়ই দুরবস্থা। তার মানে আপনি ওই 80-90 বছর আগে? হ্যাঁ, আমি সিপাহী বিদ্রোহের সময় ছিলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করে বেশ কিছু উপার্জনও করেছিলাম। ভেবেছিলাম 7 পুরুষ ধরে বসে খাবে। কি নন্দবাবু, এই নন্দবাবু। সরি নন্দবাবু, নন্দবাবু।